আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ বরগুনাতে পেওলে মুক্তি পেয়ে আসেন মুফতি জসিমউদ্দিন রহমানী। অংশগ্রহণ করেন তার বড় বোনের জানাজায়। শুনছিলেন সেও নাম, এবার বিস্তারিত। 2013 সালের আগস্ট মাসে আল্লামা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী সহ কয়েকজন একই সাথে গ্রেপ্তার হন। তাকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি। তিনি এই সংগঠনের মাধ্যমে নাশকতা ছড়িয়েছেন, দেশে জঙ্গিবাদ ছড়িয়েছেন, এই বলে তাকে গ্রেপ্তার করা হয়। জসিমউদ্দিন রহমানীকে নানাভাবে হেনস্থা করা হয়। তার ফ্যামিলির ছোট ভাই প্রফেসর বাশার সাহেবকেও গ্রেপ্তার করেন। জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন। প্রধান এই কথাটা বলার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য তাকে অনেক অমানবিক নির্যাতন করা হয়। জসিমউদ্দিন রহমানী আজ বরগুনা সার্কিট হাউস ময়দানে জানাজার আগ মুহূর্তে বক্তৃতাকালে বলেন যে আমার ভাই আবুল বাশারকে এমনভাবে নির্যাতন করেছেন, আমি তাকে জেলে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি দেখলাম একজন টকবগে যুবক যেরকম হাসি খুশি ছিল, যেই লোকটা তিনি হাঁটতে পারছেন না, তাকে এমনভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে। শুধু এটার জন্যই যে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, এই কথাটা স্বীকারোক্তি নেওয়ার জন্য তাকে অনেক মারধর করেছে। আরও বিস্তারিত কথা তিনি ভিডিওতে বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে বাংলার মানুষ, তোমরা তদন্ত করো, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠন আমি গ্রেপ্তারের আগে শুনিনি, এখনও বাংলাদেশে নেই। তিনি বলেন যে আমাকে গ্রেপ্তার করার উদ্দেশ্য হলো একটাই, যে আমি শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছিলেন দুর্গাপূজার সময়। সেখানে বলেছিলেন যে দুর্গা মা বিভিন্নভাবে তিনি আগমন করেন। তো ওই বছর তিনি বলেছেন দুর্গা মা বগে চড়ে এসেছেন এবং বগে চড়ে আসলে ফসল ভালো হয়। তিনি বলেন যে শেখ হাসিনা বলেন বগে চড়ে আসে ফসল ভালো হয়েছে, এটা কাজেও পরিণত হয়েছে, ফসলে পরিপূর্ণ হয়ে গেছে দেশ। এই কথাটা আমি মানতে পারিনি। উনি একজন মুসলিম হয়ে কথাটা বলা ওনার জন্য জায়েজ নয় বলেই আমি এটা প্রতিবাদ করেছিলাম। এটি একজন হিন্দু যদি বলতো আমার কোনো অভিযোগ ছিল না। এই কথার রেশ ধরেই উনি আমাকে গ্রেপ্তার করেন। 13 সাল থেকে 2024 সাল পর্যন্ত জেলে বন্দি রয়েছি। একবার আমার মুক্তি পাওয়ার পরেও আবার আমাকে জেলে 2 দিন রাখার পরে আবার গ্রেপ্তার দিয়ে আমাকে আবার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তিনি আক্ষেপ করে বলেন যে এর পতন হয়েছে, যত মানুষ বেড়েছিল, যত মানুষ অতিরঞ্জিত হয়েছে, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না বলে উনি বক্তব্য শেষ করেন। তিনি বলেন যে এদেশের বিজয় এসেছে, সংখ্যালঘুদেরকে কেউ অহেতুক হেনস্থা করবেন না, কেউ তাদেরকে বাড়িঘর ভাঙচুর করবেন না বলেও তিনি সতর্ক বার্তা জানান উপস্থিত জনতাদেরকে। উৎসব জনতাকে তিনি আরও বলেন যে আজ আমার শুনানি হচ্ছে, আল্লাহ যেন আমাকে জামিনে মুক্তি করেন, এটা দোয়া চেয়েছেন ওনার একজন সহকর্মী। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।